আজকে কুলের আচারের একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো কুলের আচার বানাতে লাগছে বিট লবণ, নর্মাল লবণ আর 4টে লঙ্কা শুকনো, আর এখানে নিয়েছি একটা তেজপাতা, 5 ফোড়ন, আর এটা হচ্ছে আমার ভাজা মশলা, জিরে আর ধনে একসাথে শুকনো খোলায় নেড়ে আর গুঁড়ো করে রাখা। এটা আমার বাড়িতে সবসময় করা থাকে, তো সেইটা দু চামচ আমি নিয়ে নিয়েছি। তো দেখো আগে ভাজা মশলাটা আর কি আমি করে নেব। তার জন্য একটা সসপ্যানে সমস্ত মশলাগুলো আমি ভেজে নিচ্ছি শুকনো খোলায়। তো দেখো এখন একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দুটো হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত কুলগুলো ফাটিয়ে নিয়েছিলাম, সেই সমস্ত কুলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে এটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। একটা ভাজা ভাজা মতো হয়ে গেলে তারপর এর মধ্যে আর কি লবণ দিয়ে দেবো, বিট লবণ, আর একটা নর্মাল লবণ যেটা নিয়েছি সেই লবণটা দিয়ে দেবো। তো দেখো অনেকক্ষণ ভাজা করে নিয়েছি, তো পুরো লবণটা দিয়ে দিচ্ছি আর একটু হাফ বিট লবণ দিয়ে দেবো, আর কিছুটা বিট লবণ আর জিরে মরিচ আমি একদম লাস্টের দিকে আবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তো দেখো এখন এইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ বেশ তেলের ওপর। তো কুলটা ভালোভাবে আরও মজে যাবে, নরমও হয়ে যাবে। কুলটা ফাটিয়ে নেওয়া আছে, কিন্তু তেল লবণ দিয়ে ভালো করে তেলের উপর নাড়াচাড়া করার ফলে এটা আরও আর কি মজে গিয়ে একদম নরম হয়ে যাবে। আর এরকমভাবে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর কিন্তু আমি গুড় দিয়ে দেব। তো দেখো বেশ কিছুক্ষণ আর কি নাড়াচাড়া করার পর কিন্তু আমি এবার গুড়টা দিয়ে দিলাম। তো এইভাবে আমি 500 গুড় কিন্তু দিয়ে দিয়েছি। 800 কুলে 500 গুড় দিয়েছি, তা না হলে মিষ্টি মিষ্টি হবে না। তো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো আমি আবার কিন্তু জিরে মরিচ গুঁড়োটা এবার দিয়ে দিচ্ছি, আর কিছুটা জিরে মরিচ গুঁড়ো আর হাফ বিট লবণ আমি রেখে দিয়েছি। একদম লাস্টের দিকে এটা ছড়িয়ে দেব, দিয়ে একটু ফুটে উঠলে এটা নামিয়ে নেব। তাহলে জিরে মরিচের একটা সেন্ট, সব কিছু মশলার ভাজা মশলার একটা সেন্ট বেরোবে। তো দেখুন এখন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। ভালো করে গুড়টা যতক্ষণ না ফুটে একদম মিশে যাবে, আর গুড়টা অনেকক্ষণ ধরে কুলের সাথে ফোটাতে হবে যতক্ষণ না গুড়টা একদম কালো হয়ে আসে। আর ভালো করে না ফুটিয়ে নিলে কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। সেই জন্য ভালোভাবে দেখো আমি ফুটিয়ে নিচ্ছি, অনেকক্ষণ ফোটাতে হবে। আর এভাবেই নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু ধরে যাবার ভয় থাকে তো তলাতে। সেই জন্য ভালোভাবে সব সময় নাড়াচাড়া করতে হবে, গুড় যেহেতু তলায় লেগে যাবে। আর এটা কিন্তু একদম লো আঁচে করতে হবে। দেখো আমার কুলের এই আচারটা আর কি রেডি হয়ে এসছে। এখন বাকি যে ভাজা মশলা ছিল আর বিট লবণ ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই এটা আমার কুলের আচার রেডি হয়ে যাবে। আর গুড়ের রঙটা কিন্তু দেখো একদম কালচে হয়ে এসছে। তো আমি গ্যাসটা এবার অফ করে দিলাম। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আগামী দিন আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কুলের আচারটা কতটা সুন্দর হয়েছে। তো আগামী দিন আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।